একজন যৌনকর্মী একজন অন্য পেশাজীবীর সাথে একই কাতারে থাকবে, এটা কি তাদেরও অপমান নয়? এটা একটা অমানবিক পেশা। কোন নারী স্বইচ্ছায় নিজে ইচ্ছে করে এই পেশায় যাবে না। আপনারা কি মনে করেন কোন মেয়ে তার এই অপমান ইচ্ছে করে করে? আমাদের দেশের 80% নারী তারা কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে এই পেশায় আসে। হয়তো 10% বা 5% তারা নিজেদের লালসা চরিতার্থের জন্য এলিট প্রস্টিটিউট যেটা আমরা বলি তারা হয়তো সেখানে গ্রহণ করে। তাই এই যৌনকর্মীদের পুনর্বাসন করতে হবে, বিকল্প পেশা দিতে হবে। আমাদের জোর দাবি তাদের পেশাকে স্বীকৃতি নয়, তাদের পেশাকে বিলুপ্ত করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তারা আমাদের নারী শ্রেণী, তাদেরকে আমরা অপমানিত হতে দেখতে চাই না, তাদেরকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। তারা আমাদের মায়ের জাতি, কেন তারা এরকম অপমানজনক একটা পেশা গ্রহণ করবে? তাই আমাদের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, যৌনকর্মীদেরকে কোনো সম্মানজনক পেশায় উপযুক্ত ভর্তিকে দিয়ে উপযুক্ত সমস্ত সহায়তা করে তাদেরকে পুনর্বাসিত করা হবে। আমরা আর আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে যে নারীদেরকে মানে তাদেরকে যেখানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। নারী কমিশনের সম্ভবত এক্ষেত্রে হস্তক্ষেপ করাটা ঠিক নয়। আমাদের নিজস্ব নারীর বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আমরা সেখানেই অবস্থান করার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, এখানে নারীদের তাদের স্বকীয়তা, তাদের সম্মানকে অনেকটা ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পারিবারিক জীবন, সামাজিক মূল্যবোধগুলোকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। আমি এখানে বিষয়টা যদি পয়েন্ট বলতে চাচ্ছি না, কারণ আমার পূর্ববর্তী আলোচকরা পয়েন্ট করে আমি সুন্দরভাবে তাদেরকে বলে দিয়েছেন। কিছু শব্দ যেগুলো আসলে আমাদের বিবেকে আঘাত হানে, এখানে বারবার এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। লিঙ্গ বৈষম্য, মানে নারী পুরুষ শব্দটা ব্যবহার না করে বলা হচ্ছে লিঙ্গ বিভাজন। শব্দটা কিন্তু অরুচিকর এবং এটা আপত্তিজনক। নারী পুরুষ একটা চিরন্তন ভাষা, এই ভাষাটাকে কেন বাদ দিয়ে আমাদেরকে লিঙ্গ বিভাজন শব্দ ব্যবহার করতে হবে? আমাদের এই নারী পুরুষ শব্দটা কি মানে সহজ ভাবে বোধগম্য নয়? এরপরে জেন্ডার সংবেদনশীলতা, এই শব্দগুলো বারবার আসছে। এরপর আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4.4 অধ্যায় 4.1 অনুচ্ছেদে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার বিষয়টা কি, যেটা কোরআনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি অবশ্যই শয়তানকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, আর যে কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের বন্ধু বানায় সে তো স্পষ্ট ক্ষতিতে পড়ে। আল্লাহ বলেই দিয়েছেন এই ট্রান্সজেন্ডার বিষয়টা শয়তানের কাজ। তাহলে আমরা মুসলিম হয়ে এই মুসলিম প্রধান দেশে আল্লাহ লানতযোগ্য কাজ করতে পারি? আমরা পারি সেটা? এরপর হাদিসে আসছে